হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সকলকে জানাই গল্প লাইব্রেরির একটি নতুন ভিডিওতে স্বাগত। আজ তোমাদেরকে যে ঘটনাটি বলবো সেটি আমাকে পাঠিয়েছে আমার এক বান্ধবী। ঘটনাটি তার নিজের সাথে এবং তার দিদির সাথে ঘটেছে। তো চলো, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। কালী পুজোর রাত মানেই আলোর ঝলকানি, ঢাকের বোল, আতশবাজির ঝমঝম শব্দে ভরা চারদিক। চারপাশ জেগে থাকলেও আমাদের বাড়িটা যেন একটু আলাদা রকমের নীরবতায় ঘেরা ছিল সেদিন। মা আর বাবা বাইরে ছিলেন। আমরা মানে আমি আর আমার দিদি মিতালি একাই ছিলাম বাড়িতে। বিকেলের আলো ফিকে হতেই দিদি বলল, চল ছাদে মোমবাতিগুলো সাজিয়ে দিই। ছাদে উঠতেই চারদিকটা যেন অন্যরকম হয়ে গেল। কোথাও ঝাঁক ঝাঁক আলো, আবার কোথাও গা ছমছমে অন্ধকার। আমরা দুজনেই মোমবাতি জ্বালাতে ব্যস্ত। হঠাৎ করে দিদির চোখ পড়ল রাস্তা দিয়ে যাওয়া একটি ছেলের দিকে। ওই তো দীপ, দিদি বলল। দিদির অনেক পুরনো বন্ধু দীপ, বহুদিন পর দেখা। দীপ হেসে এগিয়ে এলো। ছাদ থেকে দাঁড়িয়ে দিদি অনেকক্ষণ গল্প করলো দীপের সাথে। যাওয়ার সময় দীপ বলল, আজ রাত 1:30 নাগাদ শ্মশানের কালী মন্দিরে যাব পুজো দিতে, যাবি আমার সাথে? দিদি একমত হলো। দিদি বলল, তাহলে আমায় ওই রাত 1:30 নাগাদ ডেকে দিস। রাত বাড়তে থাকলো। চারপাশে আতশবাজির শব্দ কমতে লাগলো। হঠাৎ যেন অদ্ভুত নীরবতায় ছড়িয়ে পড়লো আমাদের বাড়িটা। দিদি একের পর এক ঘড়ির দিকে দেখাচ্ছিল। সময় ঠিক তখন 1টা পার করেছে। আমরা দুজনেই অপেক্ষা করছিলাম দরজার দিকে। হঠাৎ জানলার পাশে ছায়াময় কিছু একটা নড়ল। তারপর দরজার ওপাশ থেকে আওয়াজ এলো, মিতালি। আমাদের বুক ধক করে উঠল। দরজা খুলে দেখার আগে একবার চেক করার জন্য যে এসেছে সে দীপ কিনা অন্য কেউ, যখন জানলার পর্দা সরিয়ে দেখি, যা দেখলাম সেটা দেখার জন্য আমি আর আমার দিদি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি এক বিশ্রী চেহারার কাউকে, যার লম্বা চুল এবং উচ্চতায় বেশ লম্বা। চুলের ভেতর দিয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে যে লোকটার দুটো চোখই ধপধপে সাদা। লোক বলবো নাকি অন্য কিছু ভেবে পাচ্ছি না। ওই দৃশ্য দেখে আমি আর আমার দিদি কিছুক্ষণের জন্য স্থির হয়ে যায়। তবে জ্ঞান এলে দুজনেই জানলা থেকে সরে আসি আর চুপটি করে ঘরের মধ্যে ঢুকে যায়। আরও দুবার ডাক আসে, মিতালি, এই মিতালি, যাবি না আমার সাথে? দিদি একটু অদ্ভুত আচরণ করে দরজা খুলতে যায়। আমি দিদিকে আটকাই। দিদিকে অনেক কষ্ট করে বারণ করি। যেন মনে হচ্ছিল দিদি কারোর বশে আছে। তবে আমি দিদিকে কোনো রকম আটকাই। আর 3বার ডাক দেওয়ার পর ওই লোকটি চলে যায়। পরদিন বাবা আর মা ফিরে এলে সব কথা খুলে বলি। ওনারা বলেন ওটা নিশির ডাক ছিল। এরপর আর তেমন কোনো সমস্যা হয়নি। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। সত্যি খুবই ভয়ানক ছিল ঘটনাটি। তবে ঘটনাটি যেদিন ঘটেছে সেটা তো কোনো সাধারণ রাত ছিল না। সেটা ছিল কালী পুজোর রাত, যে রাতে জীবিত আর অশরীরী সীমা মিলেমিশে এক হয়ে যায়। তো এসব ঘটনা ঘটা অস্বাভাবিক কিছু না। যাই হোক, ঘটনাটি কেমন লাগলো সেটা জানাও আমাদের কমেন্ট বক্সে। যদি ভালো লেগে থাকে ঘটনাটি, তাহলে আমাদের সাবস্ক্রাইব করো, বেল বাটন প্রেস করে দাও যাতে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাও ভিডিওর। আর তোমরা যদি তোমাদের কোনো ঘটে যাওয়া সত্যবতী ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও, তাহলে আমাদের ডিসক্রিপশনে দেওয়া মেল বক্সে মেল করতে পারো। আবার দেখা হবে কোনো এক নতুন গল্প নিয়ে।